সমাবেশ আমরা লক্ষ্য করছি যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে রংপুরের শাপলা চত্বর এখন উত্তাল। রংপুরের যে বিএনপি এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কমিটির আয়োজনে একটি গণপদযাত্রার পূর্ব সমাবেশ আমরা লক্ষ্য করছি যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির বিএনপি সদস্য জনাব মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং এটি কিন্তু সভাপতিত্ব করছেন আসাদুল হাবিব দুলু, অধ্যক্ষ প্রধান সমন্বয়কারী তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কিন্তু বিএনপির জেলা উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং তাদের একটাই চাওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা দাবিতে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি মূলত তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে তিস্তা পানি রক্ষার জন্য তারা সর্বোচ্চটুকু দিয়ে রাখেন। প্রতি বছরের ন্যায় এবছর প্রতি বছরের মতোই কিন্তু তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা সাধারণ মানুষের দাবি তারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সময়ে আসলে তিস্তার যে আপামর দুই জনপদের মানুষ তারা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন এবং উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মানুষের ঢল নেমেছে রংপুরের শাপলা চত্বরে। বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতিমধ্যেই কিন্তু আসা শুরু করেছে। ইতিমধ্যে একটি আরাগাস বিএনপির একটি দল তারা কিন্তু এই আন্দোলনে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যদি একটু দেখায় যে শাপলার ঠিক বটগাছের নিচেও কিন্তু অনেক নেতা কর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যদি আপনাদের জানিয়ে রাখি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদী রক্ষা যে আন্দোলন সেই নদী রক্ষা আন্দোলনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই রংপুরের সর্বসাধারণের মানুষ সরব অবস্থান আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চরকুলাঘাট খাটামারি থেকে এসেছি। ওই যে তিস্তা বাঁচাও সরকারের ভোট তাড়াতাড়ি দেওয়া হোক। আমরা বাস্তবায়নে তাড়াতাড়ি সরকারি ভোটটা আমরা চাই। সবার অধিকারটা আমরা যার অধিকারটা মতো ভোট দিতে পারে, এই কারণে আমরা চাই। আচ্ছা, আমরা কথা বলছিলাম এখানে আসা সাধারণ মানুষের সাথে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আলম মন্ডল, হারাগাছ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। আমি তিস্তা নদী উপকূল এলাকার লোক। আমার এই জীবনেই আমার নদী 7 বার ভাঙছে। আমরা আর নদীর হয়রানির শিকার হতে চাই না। আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন অতি শীঘ্রই চাই। এটা আমাদের দাবি এবং সর্বস্তরের জনগণের দাবি, বাংলাদেশের দাবি। এর আগেও তো আপনারা তিস্তা এর আগে যারা দাবির প্রতি যারা আন্তরিকতা দেখেছে তারা সবাই ব্যর্থ হয়েছে। একমাত্র এখন যে কার্যক্রম করে চলছে বিএনপির রাজনৈতিক দলীয়ভাবে যেভাবে ভূমিকা রাখতেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যেভাবে চাপ সৃষ্টি করছে, ইনশাল্লাহ আমাদের এই দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করছি যে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তারা আসার কথা রয়েছে। আমরা দেখছি যে তারা কিন্তু যারা বিএনপির নেতা কর্মীরা এবং তিস্তা পাড়ের যে মানুষ আপনার জনসাধারণ তারা বলছেন যে তিস্তা পাড়ের যে মানুষ সেই মানুষের কণ্ঠ আসলে তারা স্লোগান দিচ্ছেন তিস্তা বাঁচানোর জন্য তাদের যে আকুতি সেটি কিন্তু আসলে দেখবার বিষয়।
আমরা লক্ষ্য করছি যে মিছিলে বিভিন্ন স্লোগানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হচ্ছেন রংপুরের যে শাপলা চত্বর সেখানে, এবং এই সাধারণ মানুষদের একটাই দাবি তিস্তা পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। রংপুরের শাপলা চত্বরে এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষ তাদের যে আকুতি সেটি জানাতে মূলত তারা পদযাত্রা করতে মূলত তারা এসেছেন। এই গণপদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করছেন বিএনপি সংগঠনের লোকজন। আমরা সবার পরে থাকবো, আমার দিকে লক্ষ্য নিজ নিজ ওয়ার্ডের ব্যানারে আমরা থাকবো। জেলা বিএনপি সহ সকল জেলারা আমাদের আগে থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ জনগণের সমন্বয়ে যারা আছেন বিভিন্ন উপজেলা থেকে কাহানিয়া, আনাগাছ পৌরসভা, বন্দরগঞ্জ উপজেলা, বন্দরগঞ্জ পৌরসভা, নিজামপুর উপজেলা, তারাগঞ্জ উপজেলা, কুড়িগঞ্জ উপজেলা এবং পৌরসভা সহ গঙ্গাচল উপজেলা সহ বদরগঞ্জ সকলে উপজেলা বিএনপি সকলের সঙ্গে হবে। মিছিলের সঙ্গে কোনো ক্যাপ করা যাবে না। সমস্ত একসঙ্গে আমাদের এই মিছিলটি আমাদের দাবি তিস্তা প্রকল্প বাস্তবায়ন হোক, এটাই আমাদের দাবি এবং প্রত্যাশা। আপনারা সারিবদ্ধভাবে আপনারা আমাদের হ্যাঁ, ওইটাই সরকার একটু সাড়া দিয়েছে। আমরা আবারও আন্দোলন করতেছি যাতে সরকার ভালোভাবে এটা মনোযোগ দেয়। এটা আমাদের প্রাণের দাবি। বাহারাগাছ রংপুরের প্রাণের দাবি কাউনিয়া উপজেলা। এই মিছিল পতাকা দিয়ে করতেছি। চাপেন না কেন? আমাদের দাবি তিস্তা প্রকল্পে যে মহাপরিকল্পনা করবে, মহাপরিকল্পনা করলে রংপুর, অবহেলিত রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা এগুলো দীর্ঘদিন থেকে অবহেলিত মঙ্গা কবিলিত এলাকা। এটা যদি তিস্তা প্রজেক্ট করে তাহলে হাজারো লোকের কর্মসংস্থান হবে এবং নদী ভাঙ্গন থেকে উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগ এই বন্যা কবিলিত এলাকা থেকে মানে মুক্ত পাবে। আপনারা তো এর আগেও আন্দোলন করেছেন তিস্তা 2 তীরবর্তী অঞ্চলে, সেখানে আসলে সেই আন্দোলন কতটুকু সফল হয়েছে? আজকে পদযাত্রার কারণ আমরা সফল হব, এবারকার পদযাত্রায় সফল হব। এর আগে আমরা একটু আমরা সফল হয়েছে, আবার সফল হবো আশা আমরা করতেছি। দাবি কি? আমাদের তিস্তা মানুষের দাবি যে তিস্তার খাল খনন সেবা তৈরি করার জন্য এবং আমাদের তিস্তা বাস্তবায়ন করার জন্য আমরা কথা বলছিলাম এখানে সাধারণ মানুষের সাথে। আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতেই মূলত সাধারণ মানুষ যারা তারা এসেছেন এখানে। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য রংপুর মহানগর বিএনপির 134টি ওয়ার্ড এবং প্রত্যেকটি সাংগঠনিক সংগঠনকে আমাদের দাবি হতেছে যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা, যে আমাদের তিস্তা পাড়ের লোক মরুম হয়ে গেছে। এখানে তিস্তা
একবারে তিস্তাকে এই যে ভারত পানি বন্ধ করে দিয়ে তিস্তা একবারে মেরে ফেলছে। আমরা চাই এই তিস্তার ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে। এর আগেও তো আপনারা সমাবেশ করেছিলেন, এটা আসলে কতটুকু সফলতা? আমরা এটা সফলতা আমরা এর আগেও কাউনিয়া ব্রিজে দুই দিন ব্যাপী করে আমরা যাপন করছি এই তিস্তা বাঁচার জন্য, এবং আমরা আজকেও আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য হিস্সা হবে না আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আমরা হারাগাছ পৌর বিএনপি থেকে এসেছি। হারাগাছ পৌর বিভিন্ন সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এই যে ভূ রাজনৈতিক একটা টালমাটালের অবস্থা চলছে, এটাতে আসলে নিস্তারের উপায় কি? আপনারা তিস্তা পারের মানুষ কি মনে করেন? বিগত সরকার যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, এই সরকারের আমলে আমরা যেটা দেখেছি, এই টালবাহানাটা করতে করতে তিস্তা পাড়ের মানুষের অবস্থাই তারা খারাপ করে দিছে। এখন আমাদের নেতা আসাদুল হাবিব দুলু ভাই একটি তিস্তা পাড়ের মানুষকে সঙ্গে নিয়ে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এর আগে তিস্তা পাড়ে তিনি একটি কিন্তু প্রোগ্রাম করেছে, সেটাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের স্বতঃস্ফূর্ত কিন্তু সারা পাওয়া গেছে। আজকে আমি যে কথাটি বলতে চাচ্ছি, তিস্তা পাড়ের মানুষ অত্যন্ত দুঃখী মানুষ। তারা ইঁদুর যেমন 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে, তিস্তা পাড়ের মানুষ 6 মাসের জন্য কিন্তু খাদ্য সংগ্রহ করে। তারা আশা করে এই খাদ্যটা তারা 1 বছর পর্যন্ত তারা কিন্তু খাবে। আজকে আমাদের পাশে যে ভারত আছে, যে আমাদের শত্রু, উনি আবার কি করে, উনি পানি ছেড়ে দিয়ে নদী ভাঙ্গনের কবলিতে ফেলায়। তখন তাদের সেই খাদ্যটা, তাদের সেই বাসস্থান তিস্তা ভাঙ্গনের মধ্য দিয়ে কিন্তু নিঃশেষ হয়ে যায়। ফলে তাদেরকে আবার দক্ষিণ স্থানে গিয়ে রোজগার করতে হয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আজকে যে একটা সম্ভাবনাময় দিন শুরু হয়েছে তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দুলুভাই সহ রংপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ যেভাবে উটিপড়ি লেগে গেছে, ইনশাআল্লাহ আমি মনে করি যে এটা বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম ভাই, এর আগেও তো আপনারা অনেক আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলন সফলতার মুখ দেখছেন, আজকে কোনো পরিবর্তন করবেন, কতটুকু সফল হতে পারবেন কি বলবেন? আসলে গত 15-20 বছর 30 বছর যাবৎ তিস্তার পানি নেওয়া হিস্যার জন্য আমরা যে আন্দোলন করতেছি, এখন আন্দোলন সামনে, এখন যেহেতু স্বৈরাচার সরকার পতন হয়েছে, এই পতনের মাধ্যমে আমরা এখন আশা করতেছি তিস্তার পানি নেওয়া হিস্যা আদায় হবে এবং তিস্তা মেগা প্রকল্প অতি বিলম্বে বাস্তবায়ন হবে। এই আশা উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের লালমনি, নীলফামারী, গাইবান্ধা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি মানুষের এটা সময়ের দাবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তিস্তার পানি ন্যায় হিস্যা সব কিছু বাস্তবায়ন হবে, এবং ভারতীয় আগ্রাসন যে তিস্তার পানি বন্যার মুখে পানি বেশি করে পরিমাণে দেওয়া এবং খরার সময় পানি বন্ধ করা, এইগুলো নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। এই আন্দোলন অতি বিলম্বে সফল হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম তিস্তার যে নদী চুক্তি অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা, সেই বাস্তবায়নের দাবিতে মূলত যে সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন, এবং এখানে সমাবেশস্থলে আসার কথা রয়েছে মির্জা আব্বাসের, এবং সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের একটি পদযাত্রার পূর্ববর্তী সমাবেশের ডাকে সেই সমাবেশে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। দর্শক, এই পর্যন্ত